তাই বলি আজ গৌর হরিকে ভজনা করতে হলে, গৌর হরিকে ডাকতে হলে তাকে ডাকার মতো ডাকতে হবে, তবেই ভক্তের মনোবাসনা পূর্ণ হবে। আজ গৌর হরিকে ডাকতে হলে ডাকার মতো ডাকতে হবে, তবেই ভক্তের মনোবাসনা পূর্ণ হবে। আর গৌর হরিকে ডাকার আগে, সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো সবার আগে আমাদের গুরু চরণ আশ্রয় করতে হবে। কেননা মা, গুরু কৃপা না হলে কিন্তু আমাদের গৌর ভজন হবে না। তাই গৌর হরিকে আশ্রয় করার আগে সবার আগে আমাদের গুরুদেবকে আশ্রয় করতে হবে। গোড়াকে ভজনা করতে হলে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে, গুরু কৃপায় আশ্রিত হতে হবে, তবেই আমাদের গৌর ভজন হবে। তাই বলি আজ গুরু কৃপা হি কেবলম, এই গুরু কৃপা ভিন্ন পৃথিবীর সকলে দুরাশা মাত্র। যার গুরু কৃপা হয় না এই বিফল জনম তার। আজ গুরু, এই গু শব্দে হলো অন্ধকার, আর রু শব্দে তেজ অথবা আলো। তাই দেখুন মা, আমাদের আধার রাতে চলতে গেলে যেমন একটা টর্চ বা আলোর প্রয়োজন হয় না বাবা, তেমনি এই গুরুরূপ হলো এক মহাজ্যোতি। যদি আমাদের মধ্যে থাকে তবেই আমাদের অন্ধকার জীবন আলোকিত হবে। তাতেই বলি গোড়ার গুরু হলিলা কিন্তু তারা বোঝে যাদের গুরু কৃপা লাভ হয়েছে। দেখুন, গৌর চরণ লাভ করতে গেলে আমাদের গুরু চরণ আশ্রয় করতে হবে। গুরু চরণ যদি আমাদের আশ্রয় না হয়, গুরু কৃপায় যদি আমরা আশ্রিত না হতে পারি, তাহলে এই জন্মে আমাদের আর ভগবানের চরণ লাভ হবে না। একবার গুরু চরণ আশ্রয় করলে তবেই ভগবান আমাদের কৃপা করবে। এখন যেমন দেখুন বাবা, এখনকার দিনে কিন্তু গুরুদেবের অভাব নাই। গুরু অনেক আছে কিন্তু শিষ্যের অভাব। এখনকার মানুষ, এখনকার ছেলে মেয়েরা তারা কিন্তু গুরু কৃপায় দীক্ষিত হতে চায় না, গুরু কৃপায় আশ্রিত হতে চায় না। তারা ভগবানের আশ্রয় করতে চায় না, ভগবানকে ভালোবাসতে চায় না। তাই এখনের দিনে কিন্তু গুরু অনেক আছে কিন্তু শিষ্যের অভাব। কিন্তু আগের দিনে কিন্তু শিষ্য অনেক ছিল কিন্তু গুরুদেব কিন্তু ছিল না। হরিবল হরিবল। যাও বা দুই একজন ছিল, তারা কিন্তু অতি সহজে কাউকে গুরু দীক্ষা দিত না মা। আমাদের এখন যদি কেউ গুরু দীক্ষা নিতে চায়, অতি অনায়াসে অতি সহজেই তারা গুরু দীক্ষা পেয়ে যাবে। কিন্তু তখনকার দিনে অতি সহজে গুরু কৃপা লাভ হতো না, গুরু দীক্ষায় দীক্ষিত হওয়া যেত না। কি করতে হতো না, যদি কেউ গুরু কৃপা নিতে চাইতো বা গুরু দীক্ষায় দীক্ষিত হতে চাইতো, তাদের কিন্তু সেই গুরুদেবের বাড়ি আগে গিয়ে কিন্তু থাকতে হতো। সেখানে থেকে সেই গুরুদেবের সমস্ত কাজকর্ম করে তার কৃতদাস হয়ে থাকতে হতো। হরিবল হরিবল। তার কৃতদাস হয়ে দিনের পর দিন থাকার পরে, তার সমস্ত কর্ম করবার পরে যদি সেই গুরুদেবকে সে সন্তুষ্ট করতে পারত, তবেই কিন্তু সেই গুরু সেই শিষ্যকে গুরু শিক্ষা দান করত, গুরু মন্ত্র বা গুরু দীক্ষা দান করত। তেমনি এক শিষ্য বা এক ব্যক্তি তার মনে ইচ্ছা জাগলো যে সে গুরু দীক্ষায় দীক্ষিত হবে, গুরু কৃপা লাভ করবে, গুরু চরণ আশ্রয় করবে। এই কথাটি মনে নিয়ে সে তার গুরুদেবের গৃহে গেলেন। গুরুদেবের গৃহে যাবার পরে সে তার মনোবাঞ্ছা বা মনের যে ইচ্ছাটা সেটা গুরুদেবকে জানালেন যে গুরুদেব, আমি আপনার দীক্ষায় দীক্ষিত হতে চাই, আমি আপনার চরণের দাস হতে চাই। গুরুদেব, আমাকে আপনার শিষ্য করে তুলুন। তখন সেই ব্যক্তি সে সেই গুরুদেবের গৃহে
থাকতে শুরু করলো। গুরুদেবের যথা সর্বস্ব কাজ সে করত। গুরুদেব তাকে কি কাজ দিয়েছিলেন না, গুরুদেবের একটি বাগান ছিল, ফুলের বাগান। সেই বাগানটি পরিচর্যা করবার দায়ভার সেই ব্যক্তির কাঁধে দিয়েছে। তার কাজ কি না, প্রতিদিন সেই ফুলের বাগান বা ফুল গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, জঞ্জাল সাফ করে, নিত্য জলসেচন করে তাকে সুষ্ঠুভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়ভার তার কাঁধে দিয়েছিল। এমনি ভাবে সে দীর্ঘদিন ধরে সেই গুরুদেবের বাড়িতেই থাকতে শুরু করেছে এবং সেই বাগানের ফুল গাছ পরিচর্যা করছে। এমনই করে বহুদিন কেটে গেল, এমনই করে বহু বছর কেটে গেল। বহু বছর কেটে যাওয়ার পরে একদিন সেই ব্যক্তি কি করতেন না, একটি মাটির কলসিতে জল নিয়ে সেই জলটি ফুলের চারা গাছে জলসেচন করতেন। তো তেমনই একটি মাটির কলসি নিয়ে সে সেই ফুল গাছে জল দেবে। সে মনে মনে ভাবছে যে আজ দীর্ঘদিন হয়ে গেল আমি গুরুদেবের গৃহে আছি এবং তার বাগানে পরিচর্যা করছি। এতদিনেও গুরুদেবের মন আমি গলাতে পারলাম না, এতদিনেও গুরুদেব আমাকে দীক্ষা দিলেন না। এই কথাটি মনে চিন্তা করতে করতে সে ক্রোধ বড়ে এবার রাগ করে সেই মাটির কলসিটি ছুঁড়ে মাটিতে ভাঙতে যাচ্ছে। ছুঁড়ে ফেলে সেই কলসিটি ভাঙতে যাবে, এমন তো সময় চিৎকার শুনতে পেল, আমাকে মেরো না, আমাকে ভেঙো না, তুমি তোমার দুটি পায়ে পড়ে তুমি আমাকে অমন করে ভেঙো না। তখন সে ব্যক্তিটি চারিপাশে ঘুরে দেখতে লাগলেন যে কোথা থেকে এই শব্দটা আসছে। সে বুঝতে পারে না। সে আবার সেই কলসিটি ভাঙতে যায়, তখন আবার সেখান থেকে চিৎকার আসে, আমাকে এমন করে মেরো না, এমন করে তুমি আমাকে ভেঙো না, আমি তোমার দুটি পায়ে পড়ি, অমন করে তুমি আমাকে ভেঙো না। তখন সে বুঝতে পারলো সেই কলসির মধ্যে থেকে আওয়াজ আসছে। সেই কলসিটি বলছে, তুমি আমাকে অমন করে ভেঙো না, তুমি আমার একটি কথা শোনো, শোনো, তুমি তোমার গুরুর গৃহে দীক্ষা নিতে এসেছো, মানব জন্ম পেয়েছো। তোমার গুরু তোমাকে বাগান পরিচর্যা করবার দায়ভার দিয়েছে। আর কিছুদিন মাত্র সেই দায়ভার বহন করার পরে তুমি এত ক্রোধান্বিত হয়ে উঠলে। শোনো, গুরু কৃপা পাওয়া কিন্তু অত সহজ নয়। তুমি তো অতি সহজেই, তোমাকে তো কোনো কষ্ট করতে হয়নি, শুধু বাগান পরিচর্যা করবার দায়ভার দিয়েছে, তাতেই তুমি এত অধৈর্য হয়ে যাচ্ছ। শোনো, তাহলে আমার গল্প তোমার সাথে বলি। জানো আমি প্রথমে কোথায় ছিলাম তুমি জানো? আমি একটি ফাঁকা মাঠে পড়েছিলাম। সেখানে প্রখর রোদের তাপ আমাকে স্পর্শ করত। সেই মাঠে আমি পড়েছিলাম। সেখান থেকে কুমোর ভাই গিয়ে আমাকে তুলে নিয়ে তার গৃহে আনবে। সেই মাঠ থেকে কুমোর ভাই আমাকে তুলে নিয়ে এসেছে। তুলে আনার পর আমাকে কি করলো জানো? তুলে আনার পর আমাকে শক্ত ইট দিয়ে আমাকে ভাঙতে লাগলো, আমাকে গুঁড়ো করতে লাগলো, আমাকে আঘাত করতে লাগলো। তারপর আমাকে কি করলো জানো? তারপর কুমোর ভাই জল এনে আমাকে ভালো করে মাখলো, ভালো করে আমাকে কাদা করলো, ভালো করে আমাকে মাখলো। মাখার পরে কি করলো জানো? তার পদ ভরে আমাকে আঘাত করে করে আমাকে শক্ত করে তুললো, আমাকে আঘাত করে করে শক্ত করে তুললো। শক্ত করার পর কুমোর ভাই তার হাতের জাদুতে আমাকে অতি সুন্দর
একটি কলসির রূপ দান করল। তার হাতের জাদুতে অতি সুন্দর একটি কলসির আকার আমাকে দিল। আকার দেবার পর আমি তখন মনে মনে কি ভাবলাম জানো, যে এইবার বুঝি আমার কর্ম শেষ হয়েছে, এবার বুঝি আমি গুরু কৃপায় লাগতে পারবো। কিন্তু না, আমার কর্ম তখনও শেষ হয় না। কুমোর ভাই তখন আমাকে নিয়ে কি করলো জানো, প্রখর রোদের তাপে আমাকে রাখলো, প্রচন্ড রোদের কিরণ আমাকে স্পর্শ করলো, প্রচন্ড রোদের তাপে, প্রখর রোদের তাপে আমাকে শোকালো। শুকানোর পর আমাকে ঘরে নিয়ে এলো। এবার আমি ভাবলাম এবার বুঝি আমার কর্ম সম্পূর্ণ হয়েছে, কিন্তু না, তবু আমার কর্ম সম্পূর্ণ হলো না। আমাকে কি করলো জানো, প্রচন্ড আগুনের তাপে, প্রচন্ড আগুনের মধ্যে, উনুনের মধ্যে আমাকে দিয়ে দিল। প্রচন্ড আগুনের মধ্যে আমাকে দিয়ে দিল কুমোর ভাই। আমি আরো শক্ত হয়ে উঠলাম, আগুনে পুড়ে ছাই হয়ে আমি শক্ত হয়ে উঠলাম। শক্ত হয়ে ওঠার পরে কুমোর ভাই যখন আমাকে বার করলো, তখন আমি মনে মনে চিন্তা করলাম যে এবার বুঝি আমার কর্ম সম্পূর্ণ হয়েছে, এবার হয়তো আমি গুরু কৃপায় লাগতে পারবো। কিন্তু না, কুমোর ভাই আমাকে কি করলো জানো, কুমোর ভাই আমাকে নিয়ে বাজারে নিয়ে গেল, বাজারে নিয়ে আমাকে বিক্রয় করতে গেল। কিন্তু তবু আমি বিক্রয়ী হলাম না। দিনের পর দিন আমি সেখানে পড়ে থাকতাম। কত মানুষ এসে আমাকে বাজিয়ে দেখতো, আমাকে আঘাত করে দেখতো যে আমি শক্ত হয়েছে কিনা। কত মানুষ আমাকে আঘাত করে রেখে চলে যেত, কিন্তু আমি বিক্রয়ী হতাম না। এমনি করে কিছুদিন কেটে গেল। কিছুদিন কাটার পরে এমনই একদিন তোমার ওই গুরুদেব হাটে গিয়ে আমাকে পরিচর্যা করে, আমাকে ভালোভাবে দেখে শুনে নিয়ে, তখন তোমার গুরুদেব ভাবলেন যে আমি বোধহয় তোমার গুরু কৃপায় লাগার যোগ্য হয়ে উঠেছি। তাই তখন তোমার গুরুদেব হাট থেকে আমাকে কিনে নিয়ে ঘরে গেল। তোমার গুরুদেব আমাকে হাট থেকে কিনে নিয়ে গেল। আর সেই দিন থেকেই আমি তোমার গুরু গৃহে আছি এবং গুরু কৃপায় লাগছি, তোমার গুরুদেবের কাজে লাগছি। আর তুমি এত কষ্ট করে, এত যন্ত্রণা ভোগ করে, এত কিছু সহ্য করে, তারপরে আমি গুরু কৃপায় লাগার যোগ্য হয়েছি। আর তুমি সবে মাত্র এই কিছুদিন এসে এত অধৈর্য হয়ে যাচ্ছ। শোনো, গুরু কৃপা লাভ করা কিন্তু অত সহজ নয়। গুরু কৃপায় লাভ করতে হলে অনেক পরিশ্রম করে, অনেক খাটনি করে, অনেক কষ্ট করে, অনেক কষ্ট দুঃখ সহ্য করে তবেই আমাদের গুরু কৃপা লাভ হবে। আর গুরু কৃপা লাভ হলেই আমাদের গৌর চরণ লাভ হবে। তাই গৌর হরিকে ভজনা করার আগে আমাদের গুরু চরণ আশ্রয় করতে হবে। না সত্য যুগে, সত্য যুগের মানুষের পরমায়ু কতদিন ছিল বাবা? না 1 লক্ষ বছর। 1 লক্ষ বছর বাঁচার পরে তারা কেমন ভাবে ভগবান শ্রী সত্যনারায়ণকে লাভ করেছিলেন মা? না সত্যনারায়ণ পূজার দ্বারা। তারা সত্যনারায়ণ পূজা করে ভগবান শ্রী সত্যনারায়ণকে লাভ করেছিলেন। বলে দাও মা, আমরা তো সকলে কলির জীব, আমাদের দ্বারা কি সম্ভব? সম্ভব নয়। তাই একবার বললেন নাস্তেব্য। আর ত্রেতা যুগের মানুষের পরমায়ু কতদিন ছিল? না 10,000 বছর। 10,000 বছর বেঁচে তারা কেমন ভাবে ভগবান শ্রী রামচন্দ্রকে লাভ করেছিলেন? না যোগ্য দ্বারা। কেমন যোগ্য? অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ
হোমের যজ্ঞ, গমের যজ্ঞ, নানাবিধ যজ্ঞ করে তারা ভগবান শ্রীরামচন্দ্রকে লাভ করেছিলেন। আমরা তো সবাই কলির জীব মা, আমাদের দ্বারা কি সম্ভব? সম্ভব নয়। তাই আরো একবারে বললেন নাচ দেব। আর দাপর যুগের মানুষের পরমায়ু কতদিন ছিল না? 1000 বছর। 1000 বছর বেঁচে তারা কেমন ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন? না সেবা দ্বারা। তারা সেবা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন। আর আমাদের এই কলিযুগে, এই কলিযুগে আমাদের পরমায়ু কতদিন মা? এই কলিযুগে আমাদের পরমায়ু কতদিন না? 100 বছর। তবুও কি 100 বছর কেউ বাঁচে বাবা? বাঁচে। ধরুন বাঁচলো, এই 100 বছরের মধ্যে আমাদের কিন্তু 50 বছর মা ঘুমিয়ে কেটে গেল। বাকি রইল আর কত বছর? বাকি রইল আর কত বছর? 50 বছর। এই 50 বছরে আমাদের শিশুকাল গেল ধুলা খেলা, ধুলা খেলা। আমাদের এই যৌবন কাল গেল চাওয়া পাওয়ায়। চলে এলো বৃদ্ধাকাল। এই বৃদ্ধাকাল আমাদের এই নয়নে থাকবে না দৃষ্টি শক্তি, আমাদের এই বদনে থাকবে না বলবার শক্তি, আমাদের এই কর্ণে থাকবে না শোনবার শক্তি, আমাদের এই চরণে থাকবে না চলবার শক্তি। তাই ভগবানকে আশ্রয় করতে হলে, ভগবানকে ভজনা করতে হলে প্রভাত কাল অর্থাৎ শিশুকালে আমাদের ভজনা করতে হবে। ওমা দিনের যেমন 3টি কাল আছে না? প্রভাত কাল, মধ্যাহ্নকাল ও সন্ধ্যাকাল। তেমনি আমাদের জীবের জীবনেও কিন্তু 3টি কাল আছে। শিশুকাল, যৌবনকাল ও বৃদ্ধকাল। আজ শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাইবার আসে, আর যৌবনেতে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি নাই আসে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শুধু জমে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই ভগবানকে ভজনা করতে হলে, ভগবানকে আশ্রয় করতে হলে সময় থাকতে থাকতে আমাদের ভগবানকে আশ্রয় করতে হবে, সময় থাকতে থাকতে আমাদের গৌর চরণ আশ্রয় করতে হবে। আর তাতেই বলি গৌর হরিকে ভজনা করার আগে সবার আগে আমাদের নিত্যানন্দকে আশ্রয় করতে হবে মা। কেননা নিতাই করুণায় আশ্রিত না হলে আমাদের গৌর ভজন হবে না। তাই গৌর হরিকে ভজনা করার আগে সবার আগে আমাদের নিতাই করুণায় আশ্রিত হতে হবে। তাই বলি আজ নিত্যানন্দ, আজ নিত্য নিত্য আনন্দ দাতা, তাকেই বলা হয় নিত্যানন্দ। তাই শাস্ত্রে বলছে আজ নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় এই জগৎ জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পারি। আজ এ সম্বন্ধ নাহি যারে, বৃথাই জন্ম গেল তার, বৃদ্ধ কুলে কি করিবে তাই। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পসারিয়া, অসত্য সত্য করিবারে। আজ নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তাই বলি ভজ ভজ আমার নিতাইয়ের চরণ দুখানা। তাই বৈষ্ণব কবি কি বলছে দেখুন, তোমরা ভজ নিতাই, 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 তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, আর ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজ নিতাই, ভজ ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে গৌর পাবে। ভজ নিতাই, ভজ নিতাই, আমার নিতাই ভজলে গৌর পাবে। আজ রাধা কৃষ্ণের কৃপা হবে, নিতাই গৌর হবে, রাধা কৃষ্ণের কৃপা পাবে। ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। তাই বৈষ্ণব কবি বলছে তোমরা ভজন নি তাই পাওনি,
আজ ভজলে নিতাই পেতে নিতাই, তাই বলি ভজ নিতাই পাবে নিতাই, আর নিতাই ভজলে গৌড় পাবে, আর গৌড় পেলে ব্রজে যাবে, আর ব্রজে আমার রাধা গোবিন্দের চরণ সেবার অধিকার পাবে। হরি বল হরি বল। তাই আজ গৌড় হরি আমার কি করছে না, পার্ষদগণকে সঙ্গে নিয়ে পুরাব ভাবে বিবর হয়ে আজ গৌড় হরি আমার সুরধনের তীর পরে পার্ষদগণকে সঙ্গে নিয়ে হরি নামের খেলায় মেতেছে, হরি নামের খেলায় মেতেছে। এমনি ভাবে হরি নামের খেলা খেলিতে খেলিতে গৌড় হরি আমার কি করছে দেখুন। আজ বেলিয়াব ঘরেতে চলিল, আর জননী চরণে আসে প্রণাম করিল। দেখুন আজ বেলি অবসানে হেরে গৌড় হরি আমার ভক্ত সনে গৃহে ফিরে গেলেন, এবং গৃহে ফিরে গিয়ে গৌড় হরি আমার জননী চরণে এসে অর্থাৎ মায়ের চরণে এসে প্রণাম করছে। আজ গৌড় হরি আমার যিনি জগৎ পিতা, তিনি স্বয়ং ভগবান হয়েও সচী মাতাকে এসে প্রণাম করছে। কেননা এই জগৎবাসীগণের শিক্ষা দিলেন যে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী, মা হচ্ছেন স্বর্গ হইতেও বড়। হরি বল হরি বল। তাই গৌড় হরি আমার গৃহে এসে সচী মাকে চরণে প্রণাম করলেন, আর সচী মাতা ছুটে এসে গোড়াকে কোলে নিয়ে বলছে, আমার গোড়ার সোনার অঙ্গে কে এমন করে ধুলা দিয়েছে? আমার সোনার গোড়া, আমার সোনার গোড়ার অঙ্গে কে এমন করে ধুলা দিয়েছে? গোড়ার সর্ব অঙ্গ ধুলাই ধূসর। তাই সচী মাতা নিতাইকে ডেকে বলছে, ও নিতাই, ও বাপ নরহরি, তোরা সাথে থাকতে আমার গোড়ার সোনার অঙ্গে কে ধুলা দিয়েছে? তখন নরহরি বলছে, মা, তোমার গোড়ার অঙ্গে কেহ ধুলা দেয় না, গোড়া আপনি ধুলা মেখেছে। মা জানো তোমার গোড়া কেমন করে ধুলা মেখেছে? তোমার গোড়া কি করে জানো? সেই সমস্ত নদিয়া নাগরে গণের কাছে গিয়ে হরি নাম বিলায়, সমস্ত নদিয়া নাগরে গণকে হরি নাম দান করে। সবার প্রথমে সে কি করে জানো? সবার প্রথমে সে দুটি কর জোর করে এই কলিযুগের মানুষের কাছে, সমস্ত নদিয়া নাগরের কাছে গিয়ে হাত জোড়ো করে মিনতি করে, হাত জোড়ো করে মিনতি করে হরি নাম নেবার জন্য, হরি নাম গাইবার জন্য। তারপরেও যদি তারা না শোনে কি করে জানো? তখন তোমার গোড়া তাদের পায়ে ধরে। হরি বল হরি। তখন তো তোমার গোড়া তাদের পায়ে ধরে তাদের হরি নামের
কেহ ধুলা দেয় না, তোমার গোড়া আপনি ধুলা মেখেছে। সে হরি নাম সংকীর্তনে বিভোর হয়ে নিজে নিজেই ধুলা মেখেছে। মা আরো এক কথা বললে শোনো, গোড়া সবার আগে তাদের করজোড় ধরে, করজোড় করে, তারপর চরণ জড়ায় ধরে। তাতেও যদি তারা হরি নাম না নেয় কি করে জানো? গোড়া তাদের চরণ জড়ায় ধুলায় গড়াগড়ি দেয়। তাদের চরণ জড়ায় এই জগৎ জীবকে হরি নামে বিলায়, হরি নাম গাওয়ার জন্য তাদের মিনতি করে, অনুরোধ করে। আচ্ছা যদি তাই হবে তাহলে আমার গোড়ার অঙ্গে এই যে ধুলা সে কাদা হলো কেমন করে? কাদা হয়ে আমার গোড়ার অঙ্গে লেগে আছে, কাদা হলো কেমন করে? বলছে ও মা, তোমার গোড়া যখন সবার চরণ জড়ায় ধরে হরি নাম দেবার জন্য কাঁদে, তখন তোমার গোড়া কাঁদিতে কাঁদিতে তার নয়ন জলে সেই ধুলা যে কাদা হয়ে যায়, আর সেই কাদায় তোমার গোড়ার সর্ব অঙ্গে লেগে আছে। মা তোমার গোড়াকে কেহ ধুলা দেয় নাই মা, তোমার গোড়া যে আপনি ধুলা মেখেছে, সে নিজে নিজেই ধুলা মেখেছে। গোড়া আপনি মেখেছে, আপনি মেখেছে, আপনি মেখেছে, ও মাই আপনি মেখেছে। কেহ ধুলা দেয় না মা, গোড়া আপনি মেখেছে। মা কেউ তো ধুলা দেয়নি মা, আপনি মেখেছে। আজ সংকীর্তনে বিভোর হয়ে গোড়া আপনি মেখেছে। আর সংকীর্তনে বিভোর হয়ে আপনি মেখেছে। আজ সংকীর্তনে বিভোর হয়ে গোড়া আপনি মেখেছে। ও মা সংকীর্তনে বিভোর হয়ে আপনি মেখেছে। তাই না? তাই বলছো মা, তোমার গোড়াকে কেহ ধুলা দেয় নাই মা, ও সংকীর্তনে বিভোর হয়ে নিজে নিজেই ধুলা মেখেছে। আজ ধুলায় ধূসর অঙ্গ গদ গদ আর ধোলায় ধূসর অঙ্গ গদ গদ আর ধুলায় ধূসর অঙ্গ গদ গদ আর ধোলায় ধূসর অঙ্গ গদ গদ আরে রাধা মোহন তোহি পদ করুয়া, পদ কহিয়া আরে রাধা মোহন তোহি পদ করুয়া, সে রাধা মোহন তহি পদ করিয়া। কেন আমার ভাগ্যে হলো না, বলি আমার ভাগ্যে হলো না গো, আজ আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে। আজ রাধা মোহন কেঁদে বলে আমার ভাগ্যে হলো না। বলে রাধা মোহন